সুম্মামান আবুকা, তিনবার জিজ্ঞাসা করলেন আমার সাথে সদাচরণ পাওয়ার সবচেয়ে বেশি অধিকার কে রাখে? উম্মুকা। আবার জিজ্ঞাসা করেন উম্মুকা, আবার জিজ্ঞাসা করেন উম্মুকা, তোমার মা। চতুর্থবারের সময় বলে আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার আপনাকে লালন পালনে আমার আপনার পিতা মাতার মধ্যে বেশি কষ্ট কে ধারণ করে? প্রত্যেক মা। কথা ঠিক না? দুঃখজনক হলেও সত্য। একটা কথা মনে রাখবেন, বিবাহ করবেন আগে থেকে নিয়ত রাখেন আপনার মা আপনার যতটুকু ভালো চায় আপনার ভাবি কখনোই চাইবে। এই জন্য একটা কথা পয়েন্ট মনে রাখেন, দুনিয়ায় আপনি যখন একটু বড় হবেন আপনার ভাই বাহ্যিক দৃষ্টিতে বন্ধু হতে পারে, কিন্তু আপনার ভাই কখনোই চাইবে না আমার সমপরিমাণ সে হোক, আমার সে ঊর্ধ্বে উঠুক। আপনার বোন ঠিকই আপনাকে সর্বদাই আপনাকে এরকম সাহায্য সহযোগিতা করবে, বাবাও করবে, মায়েও করবে। এই জন্য যারা বিবাহ করি নাই তাদেরকে একটি নসিহত করি, বিবাহের ক্ষেত্রে কখনোই কখনোই ভাইয়ের কাছে পরামর্শ নেবেন না, বরং সবচেয়ে আপনার জন্য বেটার হবে, সবচেয়ে ভালো হবে আপনার বোন, আপনার মা, আপনার বাবার সাথে পরামর্শ এবং তাদের পছন্দ মতোই বিবাহ করে। ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ দিন দুনিয়া ইনশাল্লাহ ধন্য হয়ে যাবেন। যখন মাকে বলবেন মা আপনার পছন্দ ইনশাল্লাহ বিবাহ করব, মা কখনোই মন্দ চাইবে? কখনোই চাইবে না, চাইবে না, কখনোই চাইবে না। কথা ঠিক না? সন্তানের ক্ষতি হোক, সন্তান কষ্ট ধারণ করুক, মা চাই? কখনোই চায় না। কথা ঠিক না? এই জন্য বিবাহের ক্ষেত্রে ভাবির কাছে ভাবি একটা বিবাহ করব দেখেন না, বলা যাবে? ভাবি কখনোই চাইবে না আমার দেবর স্ত্রী আমার চেয়েও ভালো হয়ে যাক। কথা ঠিক না? কখনোই চাইবে না। কথা ঠিক না? চাইবে না, কখনোই চাইবে না। কথা ঠিক না? আপনার বড় বোন, আপনার আব্বু, আপনার আম্মুর কাছে পরামর্শ করেন, ইনশাআল্লাহ আপনার জন্য এমন এক স্ত্রীর ব্যবস্থা করে দিবে দুনিয়াও জান্নাত আখিরাতেও জান্নাত। কথা ঠিক না? তো বলছিলাম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির প্রতি আদেশ জারি করেছেন সে যেন তার পিতামাতার সাথে কি করে? সদাচরণ করে। কি করে? যদি ব্যক্তি তার পিতা মাতার সাথে সদাচরণ করে তাহলে সে দুনিয়াও ধন্য আখিরাতেও ধন্য। কথা ঠিক না? তাহলে আমি আপনি সেই পিতা মাতার সাথে সদাচরণ করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা ঠিক না? পিতা মাতা যদি কখনোই কোনো মন্দ কাজের আদেশ করে তখন সেই মন্দ কাজ করা যাবে না। আল্লাহ নবী কি বলেন? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার নাফরমানিতে যেই কাজ করলে স্রষ্টা অসন্তুষ্ট, যেই কাজ করলে আমার সৃষ্টিকর্তা অসন্তুষ্ট, ওই ব্যক্তির অসন্তুষ্টিতে, সেই রবের অসন্তুষ্টিতে কারো ইবাদত, কারো আনুগত্য করা হালাল না হারাম? হালাল না হারাম? তাহলে যতক্ষণ পর্যন্ত পিতামাতা হক পথে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার পিতামাতার আদেশ মান্য করা হারাম না ওয়াজিব? হারাম না ওয়াজিব? ওয়াজিব। কি? পিতামাতার আদেশ মান্য করা কি ওয়াজিব? কি ওয়াজিব? বুঝতে পারে নাই? হারাম না ওয়াজিব? যতক্ষণ পর্যন্ত ইসলামের ছায়াতলে থেকে হক পথে আপনার পিতামাতা আপনাকে আদেশ করে ততক্ষণ পর্যন্ত আমার আপনার জন্য আমার আপনার পিতামাতার হক আদায় করা, আমার আপনার পিতামাতার খেদমত করা, আমার আপনার পিতামাতাকে সর্বস্থানে সর্বস্তরে প্রাধান্য দেওয়া ওয়াজিব। কথা সবাইকে বুঝাতে পারছি কিনা? আমি আপনি কেউ এই দুনিয়ায় থাকতে পারবো? কে থাকতে পারবো? হাত তুলি তো। এই দুনিয়ায় কে থাকতে পারবো? হাত তুলি তো। কেউ থাকা যাবে? থাকা যাবে? আর দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। দুনিয়া কি? আওয়াজ করে বলি, দুনিয়া কি? আখিরাতের ক্ষেত। আখিরাতের ক্ষেত। ক্ষেত ব্যতীত ফসল উৎপাদন করা যায়? আওয়াজ করে বলেন সবাই, ক্ষেত ব্যতীত ফসল উৎপাদন করা যায়? তাহলে বুঝা গেল আমার আপনার আখিরাত উৎপাদন করা, আমার আপনার আখিরাত অর্জন করার স্থান আখিরাতে না এই দুনিয়ায়? দুনিয়ায়। কোথায়? দুনিয়ায়। অন্যদিকে অমনোযোগী। আমার আপনার আখিরাত অর্জন করার স্থান কি? দুনিয়ায়। মৃত্যুর পরে না আগে? আগে। এই দুনিয়াতে আমার আপনার
আখিরাত অর্জন করতে হবে, কথা ঠিক কিনা? এই বিবি বাচ্চার মায়া, বন্ধুর মায়া, স্বামীর মায়া, অন্যের মায়ায় পড়ে আমি আখিরাতকে ভুলে যাই। আমার আপনার প্রতি কাল হাসরের ময়দানে আমার আপনার ভাই আমাকে পরিচয় দিবে না, বোন পরিচয় দিবে না, বন্ধু পরিচয় দিবে না, কোনো ব্যক্তি আমাকে কিন্তু কি করবে না, আখিরাতে পরিচয় দিবে একটা নেকির জন্য। কিসের জন্য? কাল হাসরের ময়দানে কোন এক ব্যক্তির একটি নেকি কম থাকার কারণে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি বলবে, আমি যদি একটি নেকি আনতে পারি আমাকে কি জান্নাত দান করবেন? আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ জান্নাত দান করা হবে। ওই ব্যক্তি তার ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই দুনিয়ায় তো তুমি আমাকে সর্বদা সর্বস্থানে তো খেয়াল করতে, আমার জন্য কোনো রকম সমস্যা না হয়, কোনো ব্যক্তি যেন আমার প্রতি আক্রমণ করতে পারে না পারে, দেখো আজ আমার একটা নেকি কম থাকার কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না। সেই ব্যক্তি বলবে, তুমি আমার ভাই না। ওই ব্যক্তি তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর কাছে গিয়ে বলবে, দেখো এই যে স্ত্রী, তুমি আমার দুনিয়ায় সর্বদাই খেয়াল করতাম কিভাবে তুমি সুখে শান্তিতে থাকবে, দেখো আজ আমার একটা নেকি কম থাকার কারণে জান্নাত অর্জন হয় না। ওই রকম স্ত্রী স্বামীর কাছে যাবে, গিয়ে বলবে, স্বামী আমার দেখেন দুনিয়ায় সর্বদাই আপনার খেয়াল থাকতো, আমি স্ত্রী হিসাবে আমার যেন কোনো রকম পেরেশান না হয়, আমি স্ত্রী হিসাবে আমার যেন কষ্ট না হয়, দেখেন আজ আমার একটা নেকি কম থাকার কারণে জান্নাতে যেতে পারি না। সেই স্বামী বলবে, তুমি আমার স্ত্রী না। এই রকম বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়ে বলবে, বাবা দেখো দুনিয়ায় সর্বদাই সর্বহালে সর্বস্থানে তুমি খেয়াল রাখতে, আমি যেন কষ্ট উপলব্ধি না করি, আমি যেন কোনো দুনিয়ায় কোনোভাবেই কষ্ট পৌঁছিতে না হই, বাবা হিসেবে তুমি খেয়াল রাখতে, দেখো আজ আমার একটা নেকি কম থাকার কারণে জান্নাতে যেতে পারি না। মা বাবা বলবে, তুমি আমার সন্তান না। এইরকম স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, যাওয়ার পর পরিচয় দিবে না, কারণ একটা নেকি যদি দিয়ে দেয় হইতে পারে সে একটি নেকি পেয়ে সে জান্নাতে যাবে, আমি জান্নাতে যেতে পারবো। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আবাসে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন অর্থাৎ কাল কিয়ামতের দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রত্যেক ব্যক্তি তার ভাই থেকে পালন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, প্রত্যেক ব্যক্তি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তার ভাই থেকে পালন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, ব্যক্তি তার মা থেকে পালন করবে, ব্যক্তি তার বাবা থেকে পালন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ব্যক্তি তার সন্তান থেকে পালন করবে, ব্যক্তি তার স্ত্রী থেকে পালন করবে। যদি একটা নেকি দিয়ে দেয় হইতে পারে আমার একটা নেকি কম থাকার কারণে জান্নাতে যেতে পারবো না। অতএব এই দুনিয়ায় আমি আপনি নেকি অর্জন করে কে কে জান্নাতে যেতে চাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুনিয়ার মোহে না করে আখিরাতমুখী জীবন পরিচালনা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে সবাইকে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করুক। আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের